অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঋত্বিক রোশনের কবি খুশি কবি গম মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট এই ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 23 আগস্ট 2025 শনিবার। এমনিতেই আমি শনিবার খুব পছন্দের দিন, কেননা রোববার ছুটি থাকে অফিস, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি। আর এই যে ছুটি থাকবে, রোববার আসছে, এই আগের যে মুহূর্তটা শনিবারে, এটা আমার বেশ ভালো লাগে। তারপরে ওয়েদার খুবই খারাপ, মানে বৃষ্টি সকাল থেকে হয়ে যাচ্ছে, মেঘলা ওয়েদার, আর ঠান্ডা ভাব আছে, পাখা চালাতে হচ্ছে না। তারপরে তো 1 মাস বাদে আজকে দিনে দ্বিতীয়া, আজকে 23 আগস্ট, 23 সেপ্টেম্বর দ্বিতীয়া, পুজো ফিল তো চলে এসছে। আর এই সময়টা এমনিতে আমার ভালো লাগে, আগেও বলেছি। আর এই সবার মাঝখানে আমি এই ভিডিওটা শ্যুট করছি। তো ফ্রেন্ডস, কবি খুশি কবি গম আজ থেকে 24 বছর আগে 2001 সালের 14ই ডিসেম্বর রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঋত্বিক রোশন, জয়া বচ্চন, কাজল, করিনা কাপুর, জনি লিভার, সুষমা সেঠ, আশলা সচদেব, আলোক নাথ, স্পেশাল অ্যাপিয়ারেন্সে রানী মুখার্জি, আরও অনেকে ছিল। কবি খুশি কবি গম একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। প্রডিউস করেছিল यश জোহর, রাইটার ও ডাইরেক্টর ছিল করণ জোহর, মিউজিক দিয়েছিল যতীন ললিত, সঞ্জয় সান্দিলিয়া ও অজয় শ্রীবাস্তব, গান লিখেছিল সমীর আর অনিল পান্ডে। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, কবি খুশি কবি গমের বাজেট ছিল 40 কোটি। 2001 সালের সব থেকে এক্সপেন্সিভ সিনেমা ছিল কবি খুশি কবি গম। 40 কোটি 2001 সালে, ভাবতে পারছো? মানে হিউজ বাজেট ছিল। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 2,38,00,000-এ। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 14,38,00,000। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 55,65,00,000। ওভারসিজে ব্যাপক কালেকশন করেছিল, 43,19,00,000 কালেকশন করেছিল ওভারসিজ থেকে, এটা হিউজ। আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল সিনেমাটা 136 কোটি। আর বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। কিন্তু করণ জোহরের যতগুলো সিনেমা এসছে, তার যে ভার্ডিক্ট আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অ্যাড করে আসে। আর এই সিনেমাটা ভার্ডিক্টও সেভাবেই এসছে, কারণ 40 কোটি বাজেট, 55 কোটি প্লাস কালেকশন, কোনো মতেই ব্লকবাস্টার ভার্ডিক্ট আসার কথা না। কিন্তু যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অ্যাড করে নেওয়া হয়, আর ওই সময় যে এক্সপেন্সিভ বাজেট ছিল সেটা সব যদি দেখে নেওয়া হয়, তার জন্য এই ভার্ডিক্টটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ডিক্ট, বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি সিনেমাটা নিয়ে, আমার তো ব্যাপক লেগেছে। খুব ভালো একটা সিনেমা, একটা পারিবারিক মুভি, পরিবারের সকলকে নিয়ে দেখবার মতো মুভি। এই সিনেমাটা অনেক কিছু ডিল করে, যেমন বাবা ছেলের গল্প, দুই ভাইয়ের গল্প, হাজব্যান্ড ওয়াইফের গল্প, বন্ধুত্বের গল্প, ব্যাপক। আর এই সিনেমার ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করে, আর খুব মনের মধ্যে টাচও করে। অমিতাভ বচ্চন, তার দুই ছেলে শাহরুখ খান আর ঋত্বিক রোশন, হাসি খুশি পরিবার। কিন্তু এমন একটা সময় আছে, ভালোবাসার চক্করে পড়েই শাহরুখ খানের সাথে অমিতাভ বচ্চনের মান অভিমান হয়। শাহরুখ খান তার বউ নিয়ে বেরিয়ে যায়, মানে কাজলের সাথে শাহরুখ খানের বিয়ে হয়, কিন্তু কাজলকে অমিতাভ বচ্চন মেনে নেয় না, কারণ তার মধ্যে স্ট্যাটাস ম্যাচ খায় না, চলে যায়। তখন ঋত্বিক খুব ছোট থাকে। এবার ঋত্বিক রোশন বড় হয়ে তার বোঝে তার মা কত কষ্ট পাচ্ছে তার ছেলের জন্য। তখন সে ঠিক করে তার দাদা বৌদিকে ফিরিয়ে আনবে। সে যায়, কীভাবে দাদা বৌদিকে ফিরিয়ে নিয়ে আসে, কীভাবে এই বাবার সাথে এই ছেলে মিল করায়। এই হচ্ছে সিনেমার গল্প। আর খুব, এই যে টোটাল জার্নিটা দেখতে খুব ভালো লাগে। ভালো ভালো মুহূর্ত আছে এই সিনেমাতে, যেমন অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন আর শাহরুখ খানের যে ডান্স পোর্শনটা আছে, বলি চুরিয়া গানটায় ব্যাপক লাগে। হ্যাপি মোমেন্ট যেগুলো আছে, যদিও গানটা মানে বলি চুরিয়া গানটা ভাবে, ওই পোর্শনে বেশ ভালো লাগে। তারপরে লাস্টের দিকে যে ইমোশন পোর্শনটা আছে, যখন নাকি দুই ছেলে বাবা এক হয়, সেই মুহূর্তগুলো বেশ ভালো লাগে দেখতে। ইভেন শাহরুখ খানের সাথে অমিতাভ বচ্চনের যে খুশির মুহূর্তগুলো আছে, দেখতে বেশ ভালো লাগে। যখন নাকি ঋত্বিক যায় বিদেশে তার দাদা বৌদিকে ফিরিয়ে আনতে, কেননা শাহরুখ খান যখন ঘর ছেড়ে চলে যায় তখন ঋত্বিক খুব ছোট ছিল। যখন ঋত্বিক বড় হয়ে তার দাদার কাছে যায়, তো ওই যে মুহূর্তগুলো আছে, শাহরুখ খান তো চিনতে পারছে না সে তার ভাই, ঋত্বিক তার ভাই, বুঝতে পারে না, তার বাড়িতে পেন গেস্ট হিসেবে তাকে আশ্রয় দেয়। ওই যে মুহূর্তগুলো আছে ব্যাপক লাগে দেখতে। আরো অনেক মুহূর্ত আছে দেখতে বেশ ভালো লাগে। করিনা কাপুরের সাথে ঋত্বিক রোশনের পোর্শনটা বেশ ভালো। আর শাহরুখ খান আর কাজলের কেমিস্ট্রি আউটস্ট্যান্ডিং। জীবনের যে যুগলবন্দি ব্যাপক, প্রত্যেকটা সিনেমাতে এই সিনেমাও নিরাশ করে না। ইভেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের কেমিস্ট্রিও ভালো এই সিনেমাতে। সব মিলিয়ে খুব ভালো একটা মুভি। যদি পারিবারিক সিনেমা দেখতে পছন্দ করো, হামসা সাথে হাম আপকে এখন, এই টাইপের সিনেমা দেখতে পছন্দ করো, তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। গানগুলো খুব সুন্দর, প্রত্যেকটা গান ভালো। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঋত্বিক রোশন, জয়া বচ্চন, কাজল, করিনা কাপুর, প্রত্যেকেই নিয়ে জায়গায় খুব ভালো অভিনয় করেছে, ভালো পারফরমেন্স দিয়েছে।
আউটস্ট্যান্ডিং পারফরমেন্স প্রত্যেকে। স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিল রানী মুখার্জি, ভালো অভিনয় করেছে, ব্যাপক লেগেছে রানী মুখার্জিকে। আর যখন সাবা সাবা গানটা যখন নাকি রানী মুখার্জি, শাহরুখ খান আর অমিতাভ বচ্চন একসঙ্গে ডান্স করে, এই পোর্শনটা বেশ ভালো লেগেছে। সো ফ্রেন্ডস, জনি লিভারের কমেডি পোর্শনটাও ভালো, আরও যারা যারা ছিল নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে, সব মিলিয়ে খুব ভালো একটা সিনেমা। তুমি না দেখে দেখো বস, এই সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভিতে প্রথমে একটা ছোট রোলের জন্য জন ইব্রাহিমকে অ্যাপ্রোচ করা হয়েছিল। রোলটা ছোট হওয়ার জন্য জন ইব্রাহিম রোলটা করতে চায়নি, যদি করতো তাহলে হয়তো জন ইব্রাহিমের ফার্স্ট সিনেমা তো কাবি খুশি কাবি গাম। পরে 2003 সালে জিসিম সিনেমা দিয়ে জন ইব্রাহিম বলিউডে তার গ্র্যান্ড এন্ট্রি করে। এই সিনেমাতে প্রথমে অমিতাভ বচ্চনের মায়ের রোলের জন্য ওয়াহিদা রহমানকে সাইন করা হয়েছিল, কিন্তু হট করে তার হাজবেন্ড মারা যায়, এই জন্য ওয়াহিদা রহমান এই রোলটা করতে পারেনি। ফাইনালি আশিলা সচদেব অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রটা প্লে করে। এই সিনেমাতে অভিষেক বচ্চনের একটা ক্যামিও পোর্শন ছিল করিনা কাপুরের সাথে, ঋত্বিক রোশন ছিল ওই পোর্শনটার মধ্যে, কিন্তু সিনেমাটার লেন্থ এত বেড়ে যাচ্ছিল ওই জন্য এই রোলটায় ওই পোর্শনটা সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ওটা ইউটিউবে তোমরা দেখতে পারবে। এই মুভিতে ঐশ্বরিয়া রায়ের একটা ইম্পর্টেন্ট পার্ট হওয়ার কথা ছিল, ভাবা হচ্ছিল ঐশ্বরিয়া রায়কে কাজ করা হবে, কিন্তু কোনো কারণবশত সেই জিনিসটা ওয়ার্কআউট হয়নি। এই সিনেমাটা ছিল 2001 সালের সব থেকে এক্সপেন্সিভ মুভি, 40 কোটি বাজেট তখনই ছিল। আর খুব চাপের বিষয় ছিল কিভাবে বাজেট রিকভার হবে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঋত্বিক রোশন তিনজনকে একসাথে দেখবে বলে অডিয়েন্স এত ভিড় করেছিল। ওই সময় ঋত্বিকের বিশাল মার্কেট, কাহুনা প্যারে, পিজা, মিশন কাশ্মীর মোটামুটি চলেছিল। তারপরে ইয়াদের হয়তো চলেনি ঋত্বিক রোশনে, কিন্তু এই সিনেমাটা বিশাল ক্রেজ ছিল, কারণ তিনজনকে একসাথে দেখবে বলে। তবে গানগুলো হিট হয়েছিল। আবার করণ জোহরের সিনেমা, কাজল আর শাহরুখ খানের জুটি বিশাল বাস ছিল সিনেমাটা, এই জন্য সিনেমাটা হিউজ একটা ওপেনিং নেয় আর বক্স অফিসে ভালোভাবে সার্ভাইভ করে গিয়ে ব্লকবাস্টার ডিক্লেয়ার হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। যদি এই সিনেমাটা না দেখে থাকো, তুমি মুভিটা দেখো। যদি পারিবারিক ফ্যামিলি এন্টারটেইনিং মুভি দেখতে পছন্দ করো, এই সিনেমাটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে।